হ্যালো, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সৌমিত্রা's ডায়েরির আরেকটা পাতা থেকে প্রবাসের ইতিকাহিনীর গল্প নিয়ে আমি সৌমিত্রা চলে এসেছি আপনাদের সামনে। ছুটির দিনে সব থেকে বেশি টেনশন হয় সকালবেলা ব্রেকফাস্টে কী রান্না করব, যেটা চটজলদি হবে আর তিনজনেই খাবে। তো ভেবে ভেবে আজকে বানিয়ে ফেললাম ওটস চিলা। আদি ফার্স্ট টাইম খাবে, তো কি বলে খাওয়ানো যায় হলুদ রুটি। দেখুন ওর রিয়াকশন। হলুদ রুটি খাচ্ছে, হলুদ রুটি খাচ্ছ তুমি? ভালো, ইয়াম্মি, ভালো। হ্যাঁ, ইয়েলো রুটি, ইয়েলো রুটি বলে খাওয়ানো গেছে। আশা করি আবার কালকে আবার রিপিট করলে হবে না। কেন গরম? আচ্ছা, আমি একটু কেটে দিচ্ছি। ফু দিয়ে খেতে হবে, একটু ঠান্ডা হয়ে গেছে। ফু দিয়ে দিচ্ছি, তুমি ফু দাও, তুমি ফু দাও। আচ্ছা, আচ্ছা এই হাতেরটা শেষ করো, এই হাতেও তো রয়েছে। সময় মনে হয় যে এক ধরনের রান্না সবার জন্য করি, এর জন্য আর এক, ওর জন্য আর এক। আদি এখন সব রান্নাই, সব ধরনের খাবার খেতে শুরু করে দিয়েছে। হাততালি দিচ্ছে, হাই করে দাও, থ্যাংক ইউ দিদা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বাবার কাছে যাও। সুমনকে দিয়ে আসি। চাটা খেতে খেতে চিলাগুলো করে ফেললাম। আজকে বিকেলে ইচ্ছে আছে একটু বেরোনোর, তো কোথায় যাচ্ছি সবটাই জানতে পারবেন। ক্রিসমাসের সময় এখানে গ্রেপভাইন বলে একটি জায়গা আছে, খুব সুন্দর সেজে ওঠে, যেটা প্রায় জানুয়ারি মাসের ফার্স্ট উইক অবধি চলে। তাই আমরা ঠিক করলাম আজকে সেই জায়গাটা ঘুরে আসব। আমার ছেলের একটা গুণ, খাওয়া হয়ে গেলে যখন আর খাবে না ছুঁড়ে ছুঁড়ে ফেলবে। এখন এগুলো কুড়িয়ে আনলাম। এগুলো ফেলেছো কেন? এগুলো ফেলতে নেই। নর্মালি আদিকে মাঝে মাঝে আমরা অ্যাভোকাডো টোস্ট এগুলো দিই, তো আজকে ওকে ওটস চিলা দিয়ে ট্রাই করলাম। খুব সুন্দর খেয়ে নিয়েছে, মানে 1.5টা চিলা খেয়ে নিয়েছে, বাকিটা তো খেতে পারেনি। ঠিক আছে, ওটা যেটা আমার বা সুমনের পেটেই যায়, নর্মালি ছেলের প্রসাদ বলে কথা। আজকে আবার আমাদের জল চলে গেছে, মানে হ্যাঁ আমাদের এখানেও জল যায়। ওয়াটার শাট অফ হচ্ছে সকাল 9টা থেকে। জল তুলে রাখার আমাদের ব্যবস্থা থাকে, সেই জল তুলে রেখেছি, কিন্তু তাও আজকে আর কিছুই হবে না। 3টের সময় বলছে জল আসবে, দেখা যাক 3টের সময় আদৌ জল আসে কি না। বাসনপত্র কিছু ডাই হয়ে পড়ে রয়েছে, কালকের একটু পাটি সাপটা বানিয়েছিলাম রাত্রির বেলা, তো এটা দিতে হবে। তো পাটি সাপটা বানিয়ে টানিয়ে আর পুরোটা ক্লিন করা হয়নি, কিছুটা ভিজিয়ে রাখতে হয়েছিল, বাকিটা আবার আজকে করব ভাবলাম, কিন্তু জল চলে গেছে। এখন যতক্ষণ না জল আসছে কিছু ক্লিন করা যাবে না, এইভাবেই থাকবে এখন। আপাতত কি করা যাবে। হ্যাঁ, থ্যাঙ্কফুলি খুব রান্না হয়ে রয়েছে আমাদের। কালকে আদির জন্য শুধু একটু মাছ আমি ভেজে রেখেছিলাম, সেই মাছ দিয়ে একটা তরকারি করব, আর এমনি ডাল ভাত মাছের ঝাল সব রয়েছে, সুতরাং সেই দিক থেকে একটা ঝামেলা কম। আমরা এখানে এরকম জল ভরে রাখি, জল কম। এবার যখন জল আসবে বাকি কাজ হবে। কালকে পাটি সাপটা করেছিলাম, 4টে আছে। আমার বরের ভালোবাসা অর্ধেক আমার জন্য রয়েছে, এইটা খাবো, আর একটা পাটি সাপটা নিয়ে
আর এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। ছেলের প্রসাদ, বরের প্রসাদ, এটা আমার এমন হয়ে গেছে যে নিজের খাওয়া কম, ছেলের খাওয়ার পর যেটা বেঁচে থাকছে সেটা খেতে খেতেই অর্ধেক আমাদের দুজনের পেট ভরে যাচ্ছে। হ্যাঁ, মানে কী করবো, দ্যাটস মাদারহুড, প্যারেন্টহুডও বলা যায়। যে একজন চলে এসছে। বাইরে টেম্পারেচার এখন দেখাচ্ছে 12, কিন্তু ঘরগুলো এতটাই ইনসুলেটেড থাকে যে আমাদের দেখে মনে হচ্ছে না যে আমরা 10-12 টেম্পারেচারে রয়েছি। টু কোল্ড আউটসাইড। আদি বাইরে যাওয়ার জন্য বায়না করছিল, প্রচণ্ড হাওয়াও দিচ্ছে বাইরে, যে প্রচণ্ড হাওয়া দিচ্ছে। তো এত হাওয়া দিচ্ছে তাই বাবান না গাছ নিয়ে করছে, করে 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 না করে না লেমন গাছ নিয়ে টানছে। আমার ছেলে ওই ঠাকুরের কাছে যায় বলে চেয়ার দিয়ে ব্যারিকেড করে দেওয়া হয়েছে, নয়তো ঠাকুরের ওখানে উঠে যায়। এখন মানে কি যে আমার চলছে আমি জানি না। টেবিলে উঠতে শিখে গেছিল, জানলার ওই সাইডের ওপর উঠে দিয়ে এই ব্লাইন্ডসের ওপর পা দিয়ে প্রেশার দিয়ে টেবিলে উঠতো। টেবিলটাকে ওই জন্য ঘুরিয়ে দিয়ে পুরো ব্লক করে দিয়েছি যাতে না আরও উঠতে পারে। টেবিলে যা থাকছে সব কিচ্ছু রাখা যাচ্ছে না। এবার কত নজর রাখবো, ফট করে টেবিল থেকে যদি পড়ে যায়। তাই এই ব্যবস্থা, মানে দুজনে মিলে এখানে সামলাচ্ছে কি করে তা আমরাই জানি। কি গেছো হয়েছে, আবার মাছ দেখছে। দেখি জল তো আর নেই, চান করানো যাবে না, জামা কাপড় ছাড়িয়ে দিই। এই জল আসছে, বাকি কাজগুলো হবে। রাস্তা মেন স্ট্রিটটা বন্ধ করে দিয়েছে, আমাদের হেঁটে ঘুরতে হবে। তো এখন আপাতত কোথায় পার্ক করা যায় সেটাই দেখি। গ্রেপভাইন, যাকে বলে ক্রিসমাস ক্যাপিটাল অফ টেক্সাস, এই শহরটা ক্রিসমাস আসার আগেই প্রায় 1 মাস ধরে সেজে ওঠে ক্রিসমাসের সাজে। কেমন লাগছে বল? না লঙ্কা নেই এতে, খা। চলুন তাহলে ঘুরে দেখা যাক ক্রিসমাসে কিভাবে এই গ্রেপভাইন শহরটি সেজে ওঠে। আমরাও আদির সাথে অনেক মজা করেছি, আর তার কিছু কিছু ঝলক আপনাদের সামনে তুলে ধরলাম। গ্রেপভাইনে অ্যান্ড ইটস দ্য ক্রিসমাস ক্যাপিটাল অফ টেক্সাস বলা হয়। আমরা আজকে এসে মনে হচ্ছে আমরা অনেক লেট করে ফেলেছি। আরও সকাল সকাল আসলে এত ভিড় চারদিকটা, আমাদের মনে হচ্ছে আবার আসবো, আরেকবার আবার আসতে হবে। এটা মনে হয় মার্কেটটা, দেখুন চারদিকটা। ওয়াও, বলতে গেলে প্রায় 7 বছরের কাছাকাছি ইউএসএ থাকা হলো, কিন্তু এই রকম জাঁকজমকপূর্ণ একটা জায়গা, একটা রাস্তা বন্ধ করে ক্রিসমাসের পালন গোটা 1 মাস জুড়ে আমরা সিরিয়াসলি এখনো অবধি কোথাও দেখিনি। দিস ইজ দ্য বেস্ট জায়গা আমরা এখানে দেখছি ক্রিসমাসের সময়।
এখানে একটা বিশাল বড় ক্রিসমাস ট্রি রয়েছে আর তলা দিয়ে ট্রেন যাচ্ছে। চলুন আস্তে আস্তে ওখানটা যাই আর দেখি ওখানটা কীরকম সাজিয়েছে। কার কার আমরা দেখছি, ট্রেন। হাই করে দাও ট্রেনকে, হাই ট্রেন ট্রেন। সিরিয়াসলি একা হাতে একে সামলানো নেক্সট টু ইম্পসিবল। সুমন একটু কাজে গেছে, গাড়িতে আমরা একটা জিনিস ফেলে এসেছি, নিয়ে আসতে গেছি, আদির টুপি। আরে সেই থেকে ছোটাছুটি করবে, কিছুতেই স্ট্রলারে থাকবে না। খাওয়াচ্ছি, সে ছুটে পালাচ্ছে। এত ভিড় এত ভিড়, মানে এখন মনে হচ্ছে যে কালকে আর একবার আসবো, কারণ এক্সপ্লোর করা জাস্ট শুরু করেছি, কিন্তু এত ভিড় বুঝতেই পারছে। এত সুন্দর সাজানো কোথাও দেখিসনি। হ্যাঁ, রাত্রিটা আজকে দেখে নি, কালকে দিনের বেলা আসবো। বিকেল বিকেল মানে সূর্যের আলো থাকবে, কারণ আদিকে নিয়ে যে কিডস জোনটা রয়েছে টয়ল্যান্ড, ওখানে এত লাইন এত ভিড়, আদি কিছুতে উঠতে পারেনি, মানে খেলনাগুলোতে যে চড়বে সেই সুযোগটা পাইনি, এত ভিড় ছিল। মানে আমরা ঢুকেও বেরিয়ে চলে এলাম, প্রচুর লাইন। মানে ওখানে যদি এখন কিডস জোনটায় উঠতে হয় টয়ল্যান্ডে, সময় চলে যাবে, দেখা হবে না। তার থেকে বরং আজকে আমরা এখানটা ঘুরে নিই, টার্গেট করছি কালকে আবার আসবো। হ্যাঁ ওই তো টাওয়ারটা, গুডিয়ার, হ্যাঁ ক্লকটা, হ্যাঁ বর্ডার দেওয়া আছে। এই কি হলো? এত ভিড় যে দাঁড়িয়ে কোথাও যদি ছবি তুলি, এত প্রপস করেছে, সেখানেও লাইন প্রায়। জাস্ট আমি একটা ডেমো পরিটা করেছে এখানে ছবি তোলার জন্য, লাইনটা দেখুন। সিরিয়াসলি আমার এখন মনে হচ্ছে আরো তাড়াতাড়ি আসলে হতো, কালকে আরো তাড়াতাড়ি আসবো। যদি কিছু মিস থাকে, একজন ড্রাম পেটাতে পেটাতে যাচ্ছে, এই শেষ। আগে সান্টার কাছে চল, সান্টার কাছে চল, বলে চল। সেই কোন ছোটোবেলায় আদিকে নিয়ে যখন জুতে গেছিলাম, মা বাবা এসেছিল, তখন এই রাইডগুলো করেছিল। এটা দেখে মনে হচ্ছে আদি উঠতে পারবে, তাই আমাকে সুমন বলল যে আদিকে নিয়ে উঠে যেতে। তো চলুন দেরি না করে লাইন দিয়ে দিই আর এই রাইডটা করে ফেলি। Bye-bye, bye-bye. গ্রেপভাইনে এখানে আরও একটা ইন্টারেস্টিং অ্যাক্টিভিটি আছে, সেটা হলো পোলার এক্সপ্রেস রাইড।
ট্রেনটা এখান থেকেই ছাড়ে, যদিও আমরা সেই অ্যাক্টিভিটিটা করব না, কারণ ওটার জন্য আগে থাকতে বুকিং করতে হয়, আর সেটার প্রাইস প্রায় $50 পার পারসন। আমরা এই মুহূর্তে ওটার জন্য আমরা একদমই প্ল্যান করে আসিনি, এখানে এসে জানতে পারলাম, আর হাতে সময়ও নেই, তাই আজকে এমনিও বুকিং ফুল। সো ওইটা এবারে হচ্ছে না, হয়তো নেক্সট ইয়ার আমরা এই পোলার এক্সপ্রেসটা ট্রাই করব। Mang ơi qua gì mang. Không mang mua đồ đi, không mang mua đâu không đâu. পোলার এক্সপ্রেস দেখলেন, ফটোজ উইথ সান্তাতে প্রচুর লাইন, ওটা এখন যাচ্ছি না। এখানটা ক্রিসমাস মার্কেট হয়ে আছে, আর এখন আমরা হাঁটা দিয়েছি বাড়ির পথে। ঘড়িতে এখন 8:30 বাজে প্রায়। তো এখন বাড়ি যাচ্ছি, ইচ্ছা আছে কালকে আবার আসবো, কারণ বললাম এত ভিড় যে আমরা বাচ্চাদের যে জায়গাটা সেখানে আমরা দাঁড়াতে পারিনি। তো আদির জন্য আবার একবার আসতে হবে, যাতে ওইগুলো একটুখানি মজা করতে পারে, আনন্দ করতে পারে। খুব মজা লেগেছে এখানে এসে। এইটা ভিন্টেজ ট্রেনটা পোলার এক্সপ্রেসের এই হচ্ছে, এই যে আইস স্কেটিংটা। ওরে বাবারে, ওরে বাবারে, হয়ে গেছে। ঘড়ির কাঁটা তো এগোচ্ছে, তার সাথে ভিড়টাও মনে হচ্ছে আস্তে আস্তে কমে আসছে। আমরা আজকে বাড়ি ফিরে যাচ্ছি, তবে এখানে এসে জানতে পারলাম 31st নাইটে এখানে আইস স্কেটিং রিংয়ের ওপর পারফরমেন্স করবেন বিখ্যাত অলিম্পিয়াড অ্যাশলে কেন। তো সেই পারফরমেন্সটা দেখার জন্য আমরা ঠিক করলাম একেবারে 31স্টেই আসবো, আর যেগুলো মিস হয়ে গেছে সেগুলো একবার দেখে নেব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে। তাহলে চলুন আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই পরের ব্লগে।